রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। সুপ্রিয় ভক্তমণ্ডলী, আপনারা রাধা মাধবের কৃপায় ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমি আবারও ফিরে এসেছি নতুন একটি ভিডিও ধর্মতত্ত্ব কথা নিয়ে। আজকের আলোচনার বিষয় যুগচক্র অনুসারে চারি যুগের মহামন্ত্র তারক ব্রহ্ম নাম। তো আপনারা সকলেই অনুগ্রহপূর্বক শ্রবণ করবেন, দেখবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করছি আজকের আলোচনা। আমরা কলিযুগের মানুষ। এই কলিযুগে মহামন্ত্র হরে কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র কলিযুগের। তো হিন্দু শাস্ত্রে চারটি যুগের কথা উল্লেখ রয়েছে: সত্য, ত্রেতা, দাপর, কলি। তাহলে চার যুগে এরকম চারটি মহানাম মন্ত্র রয়েছে, আমরা সেগুলো জানব। তো তারক ব্রহ্ম নাম, এই তারক ব্রহ্ম শব্দের অর্থ কি? তাহলে তারক, প্রথমে জানবো তারক। এই তারক শব্দে এর অর্থ উদ্ধারকারী, রক্ষক, পারকর্তা, পার করার মালিক, কর্ণধার, ত্রাণকর্তা, মুক্তিদাতা বা স্বর্গলাভ প্রদানকারী। এবার জানব ব্রহ্ম শব্দ। ব্রহ্ম শব্দের অর্থ পরম পুরুষ বা বিধাতা পুরুষ বা ঈশ্বরকেই বোঝায়, যিনি সর্বময় কর্তা, অর্থাৎ পরমাত্মা, পরব্রহ্ম, পরম পুরুষ, অদ্বিতীয় ঈশ্বরকেই বোঝায় ব্রহ্ম। তাহলে একসঙ্গে তারক ব্রহ্ম বলতে বোঝায়, তারক ব্রহ্ম হলো হিন্দু ধর্মের যুগচক্র অনুসারে প্রত্যেক যুগের মহামন্ত্র হলো তারক ব্রহ্ম মহামন্ত্র বা তারক ব্রহ্ম নাম। ব্রহ্মের যে নামের দ্বারা মানবগণ ত্রাণ পায়, উদ্ধার পায়, ব্রহ্মের যে নামের দ্বারা মানবগণ সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে, সেই ব্রহ্মের নাম হলো তারক ব্রহ্ম নাম। তাহলে এইভাবে চারি যুগে চারটি তারক ব্রহ্ম নাম আমরা জানতে পারি হিন্দু শাস্ত্রে। প্রথমে আমরা আসব সত্যযুগ। তাহলে সত্যযুগের শুরু হয়েছে, সূচনাকাল হিন্দু শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে, রবিবার ছিল। স্থায়িত্ব 17,28,00,000 বছর সত্যযুগের স্থায়িত্বকাল। সত্যযুগের অবতার মৎস্য, কুর্ম, বরাহ, এই চারটা হচ্ছে বিষ্ণুর অবতার। তীর্থ হচ্ছে পুষ্কর তীর্থ। এই যুগে ধর্ম চার ভাগেই ধর্ম ছিল, পাপ বলে কিছু ছিল না। তাই মানুষ সোনার পাত্র ব্যবহার করত, অর্থাৎ এই যুগ ছিল স্বর্ণযুগ। মানুষের মৃত্যু ছিল ইচ্ছাধীন। মানুষের গড় আয়ু ছিল 1,00,000 বছর। এই হচ্ছে সত্যযুগ। এই সত্যযুগের তারক ব্রহ্ম নাম কি? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরামুক্তি, নারায়ণ পরাগতি। এই হলো তারক ব্রহ্ম নাম সত্যযুগের। এবার আসছি আমরা ত্রেতা যুগে। তাহলে ত্রেতা যুগের সূচনা কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে, বার হচ্ছে সোমবার। এই যুগের স্থায়িত্বকাল কত? 12,96,000 বছর। অবতার বামন, পরশুরাম, রাম। তীর্থ
নৈমিষারণ্য। এ যুগে পাপ 1 ভাগ, ধর্ম 3 ভাগ। এই যুগে ধর্ম হচ্ছে যাগযজ্ঞ। মানুষের ইচ্ছা পূরণের জন্য যাগযজ্ঞ করতে হতো, কিংবা মানুষ এই সময় রূপোর পাত্র ব্যবহার করত। এই যুগে মানুষের গড় আয়ু ছিল 10,000 বছর। তাহলে এই যুগে তারক ব্রহ্ম নাম কি? এই যুগের তারক ব্রহ্ম মহানাম হলো রাম নারায়ণ অন্ত, মুকুন্দ মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারে হরে, বৈকুণ্ঠ বামন। এই হলো ত্রেতা যুগের তারক ব্রহ্ম মহানাম। এবার আসবো দাপর যুগে। দাপর যুগের সূচনাকাল ভাদ্র মাসের কৃষ্ণা পক্ষের ত্রয়োদশী তিথিতে বৃহস্পতিবার সূচনা হয়েছে দাপর যুগ। এই যুগের স্থায়িত্বকাল কত? 8,64,000 বছর। অবতার শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ, বুদ্ধ। তীর্থ কুরুক্ষেত্র। এই যুগে ধর্ম 2 ভাগ, পাপ 2 ভাগ। এই যুগে মানুষ তামার পাত্র ব্যবহার করত। মানুষের ইচ্ছা পূরণের জন্য মানুষকে যাগযজ্ঞ তপস্যা করতে হতো। এই যুগে মানুষের গড় আয়ু হলো 1,000 বছর। এই যুগে ধর্ম, পূজা, সেবা, যাগযজ্ঞ। এই যুগের তারক ব্রহ্ম নাম কি? হরে মুরারে মধু কৈঠ ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে, যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয়ং মাম জগদীশ রক্ষ। এই হলো দাপর যুগের তারক ব্রহ্ম মহানাম। তাহলে এবার আসবো আমরা কলিযুগে। কলিযুগের সূচনাকাল কবে? যে কলিযুগের সূচনাকাল হলো মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে। সে বার ছিল শুক্রবার। কলিযুগের স্থায়িত্বকাল কত? স্থায়িত্বকাল হলো 4,32,000 বছর। এর মধ্যে 5,000 বছর প্রায় অতিক্রান্ত হয়ে গেছে। অবতার কল্কি অবতার। এই যুগের ধর্ম হচ্ছে হরিনাম ও সংকীর্তন। তো কলিযুগকে বলছে কলহ যুগ। এই যুগে মানুষের মধ্যে দেশ, হিংসা, বিদ্বেষ, শত্রুতা, মারামারি, কাটাকাটি, শাসকের দুর্নীতি, শাসক হবে ধনলোভী, শাস্ত্রহীন হবে মানুষ, বিবেকহীন হবে। এই যুগের মানুষের স্বভাব ধর্ম। তাই কলিযুগের জীবের উদ্ধারের পথ কি? এই যুগে পাপ 3 ভাগ আর ধর্ম হচ্ছে 1 ভাগ। সব পাপী লোকের সংখ্যা এই যুগে বেশি। তাহলে এই পাপীদের উদ্ধারের জন্য কি পথ আছে? কে পথ করে দিলেন? সেই পরম করুণা ঘন শ্রীমান গৌরাঙ্গ সুন্দর তিনি কলিযুগে কলিহত জীবের মুক্তির জন্য তিনি অবতীর্ণ হলেন। তিনি দিলেন হরিনাম। হরিনাম কলিযুগের উদ্ধারের পথ করে দিলেন। যে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। তিনি বললেন হরিযুগে জীবের, কলিযুগে একমাত্র জীবের উদ্ধারের একটাই পথ, যে হরের নাম হরের নাম হরের নাম। এছাড়া নাস্তেব্য নাস্তেব্য নাস্তেব্য, কলিযুগের জীবের উদ্ধারের আর কোনো পথ নেই 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 নেই। 3 বার তিনি নাস্তেব্য নাস্তেব্য কথাটি বললেন। একমাত্র জীবের উদ্ধারের পথ হচ্ছে হরির নাম। তাই কলিযুগে
ভগবান কি হাতে অস্ত্র নিয়ে এসেছিলেন? না, সবই যুগে যুগে ভগবান যখন অবতীর্ণ হয়েছেন অসুরের দৈত্যদের সংহার করার জন্য হাতে অস্ত্র নিয়েছিলেন, কিন্তু কলিযুগে ভগবানের হাতে কোনো অস্ত্র ছিল না, নাই। তাই কলিযুগে তিনি বলেছিলেন, রামাদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করিলেন সংহার, এবে হাতে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, হরি নামের প্রেমে জীবের করিব উদ্ধার। অর্থাৎ হরি নাম দিয়েই জীবের উদ্ধার করবে। তাই শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু দিবানিশি হরিনাম জপ করতেন। তাই বলছে শাস্ত্রে, শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণেতি বর্ণাকা, তিনি নিরন্তর কৃষ্ণ নাম জপ করতেন। তাই বলছেন জগৎজীবকে যে তোমরাও হরিনাম জপ করো, হও সাবধান, করো হরিনাম, সাবধান হতে বলছে। অর্থাৎ হাতে কাম মুখে নাম, দিবানিশি হরিনাম জপ করুন। তাই হরিনামের এত মহিমা যে এই নাম, এত নামের যে মহিমা, এ নামের মতো ব্রত নাই, এই নামের মতো ধ্যান নাই, এই নামের মতো ফল নাই, এই নামের মতো ত্যাগ নাই, এই নামের মতো তপস্যা নেই, এই নামের মতো পুণ্য নেই। এই নাম কি এনে দেয়? পরম শান্তি, প্রেম, ভক্তি। তাই আপনারা এই যুগের যে তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, আপনারা দিবানিশি এই মহানাম মন্ত্র উচ্চারণ করবেন, পরম শান্তিতে থাকবেন। পরম শান্তি প্রাপ্তির জন্য জীবের উদ্ধারের পথ করে গেলেন শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু। তাই আজকে এই তারক ব্রহ্ম নাম দিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।